আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি এই ঝড় বৃষ্টি বাদলের দিনেও সবাই সুস্থ সবল আছেন। হয়তো অনেকেই বা বৃষ্টিতে অসুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু দোয়া রাখি সবাই সুস্থ থাকেন। তো আজকে গাড়ি ড্রাইভ করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। তো গল্পটা ছিল এরকম যে সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশা। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এর মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেললো, সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে ফলমূল পেড়ে এনে খাওয়া দাওয়া বেঁচে থাকলো। তো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। তো বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছিল এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছিল। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। তো পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে গেল এবং বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে পড়ে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন জানালো যে তোমার জ্বালানো সংকেত বা ধোঁয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি তুমি এই দ্বীপে আছো এবং তোমার সাহায্যের প্রয়োজন। তো এন্ড অফ দ্য স্টোরি বলা চলে যে আপনি যে প্ল্যান করছেন তার থেকে আপনার জন্য ভালো কিছু প্ল্যান করে রেখেছে মহান আল্লাহ তাআলা। তো আপনার সাথে খারাপ কিছু হলেও বিশ্বাস রাখবেন যে এরপরে আল্লাহ আপনার জন্য ভালো কিছু অবশ্যই রেখেছে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।